হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা চলে এসেছি কুন্নুরের টি গার্ডেন। উটি থেকে প্রথম টয় ট্রেনে এসে গেছি কুন্নুর স্টেশনে। তারপর সেখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করে চলে এসেছিলাম হোটেলে। ফ্রেশ হয়ে সেখান থেকে সাইট সিনে বেরিয়ে গেছি। অ্যাট ফার্স্ট আমরা এসেছি কুন্নুর যে টি গার্ডেন, সেই টি গার্ডেনে। কুন্নুরের টি গার্ডেনটা অনেক বড় এবং খুব সুন্দর। চা বাগানগুলো চাষ করার জন্য আবার অনেক সময় জলের পাইপেরও ব্যবস্থা আছে। এই টি গার্ডেনের জাস্ট পাশেই আছে টি ফ্যাক্টরি। আমরা এই টি গার্ডেনটা ঘুরে অনেকক্ষণ ধরে ছবি টবি তুলে আমরা চলে গিয়েছিলাম টি ফ্যাক্টরিতে। আমি তো প্রথম জীবনে কিভাবে চা প্রসেসিং হয়ে যে চাগুলো আমরা পাই সেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সমস্ত কিছু কিন্তু আমরা টি ফ্যাক্টরিতে দেখেছি। এই টি ফ্যাক্টরিতে ঢোকার আগে হাতে একটা ব্যান্ড পরিয়ে দেয়, যার মাধ্যমে আপনি কোনো কিছু কেনাকাটা করার সময় ওই ব্যান্ডের কোড নাম্বার থেকে আপনার নামে কিনতে হয়। এবং এই ঢোকার সময় প্রত্যেককে চা 1 কাপ করে ফ্রি চা খাওয়ানো হয়। কী চা খাওয়ানো হয়? যেমন গ্রিন টি খাওয়ানো হয়, চকলেট টি খাওয়ানো হয়, নর্মাল টি খাওয়ানো হয়, এলাচি টি খাওয়ানো হয়। যেগুলো খেয়ে আপনার ভালো লাগবে, আপনারা যাতে কেনেন সেই জন্য এখান থেকে ফ্রি ব্যবস্থা হয়েছে। কিন্তু একজনকে 2 বার কিন্তু কোনো চা দেয় না। আমরা এসে যে চাগুলো খেয়েছিলাম এটা খুবই টেস্টি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে প্রসেসিং করে এই চাগুলো তৈরি করা হচ্ছে। অনেকটা সময়ের ব্যাপার এবং অনেকক্ষণের ব্যাপার। অনেকটা বড় মেশিনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই চাটা আমাদের খাবার উপযোগী হয়, পানীয়র উপযোগী হয়। এই চা যখন তৈরি করা হয় আমরা হাতে দিয়ে দেখেছি, প্রসেসিং হওয়ার পরে চাটা কিন্তু ভীষণ গরম থাকে। আমাদের এই মহিলা সমস্ত ব্যাপারে ডিটেলসে কীভাবে চা হচ্ছে সেটা আমাদের ভালো বর্ণনা করে দিয়েছে। এসে পুরো কাঁচা পাতা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো পাতার চায়ের পাতার পুরো অগ্রভাগগুলো ঢেলে দেওয়া হচ্ছে মেশিনে। তারপর সেটা প্রক্রিয়া করে সেটা ছোট ছোট টুকরো আকারে হয়ে যাচ্ছে। সেটা এক প্রকার সিদ্ধ মতো হয়ে যায়। পাতার যে সবুজ রঙটা অনেকটা ফিকে হয়ে যায়। ফিকে হয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সামনের দিকে এগিয়ে আসে। আর এগিয়ে আসতে আসতে একটা সময় বেশ প্রচণ্ড উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে যে চায়ের পাতার যে ভিতরকার যে রসটা থাকে সেটা শোষিত হয়ে যায়। শোষিত হবার পর ওটা খুব গরম আকারে থাকে। সেই অবস্থায় একদম নিচে পর্যন্ত প্রসেসিং হতে হতে চলে যায় এবং সেটা অনেকটা দীর্ঘমেয়াদী প্রসেসিং। অনেকটা সময় লাগে দেখতে এবং এই চার প্রসেসিংটা হতে অনেকটা সময় লাগে। চা ফ্যাক্টরিতে ঢোকার জন্য আমাদের 30 টাকা করে পার হেড নিয়েছিল, কিন্তু তার বদলে প্রত্যেককে কিন্তু আমাদের 1 কাপ করে চা খেতে দিয়েছিল। চাটা খুব টেস্টি। ওরা জন্য কীভাবে চা করে, চায়ের ভিতর মধু আরও কী যেন দেয়, দারুণ টেস্টি হয় খেতে। এবার ওই চাটা যখন নিচে অবধি পড়ে তখন আস্তে আস্তে একটা একটা করে ওদের মাপ অনুযায়ী কী হয়, প্যাকেট হয়ে যায় এবং দারুণ লাগে দেখতে। বিভিন্ন রকমের চা হয়, পাতা চা থেকে শুরু করে নর্মাল চা, এলাচি চা, চকলেটটা চা, এইগুলো সমস্ত অনেক রকমের দেখতে পাচ্ছেন। এইগুলো সব এলাচি চা। এরপর আমরা চলে এসেছিলাম এই নীলগিরির একটা পাতা। এই পাতাগুলোকে তিনটে প্রসেসিংয়ে করা হয়। প্রথম যদি কাঁচা অবস্থায় এটা থেকে তেল বের করা হয়, সেটা চলে যায় মাথার কাজে। মাথার খুশকি, ড্যান্ড্রাফ, চুল ওঠা এগুলো বন্ধ হয়। এবং এই পাতাটা যখন গিয়ে শুকনো করা হয়, শুকানোর পরে যে তেলটা বার করা হয় সেটা করা হয় ঠান্ডার জন্য। ঠান্ডা সর্দি কাশিতে খুব ভালো কাজ হয়। তারপরে ওটা যখন আবার পোড়ানো হয় সেটা আবার মাথা যন্ত্রণার থেকে শুরু করে বাম তৈরি হয়। এরপরে আমরা চলে আসি চকলেট ফ্যাক্টরিতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রকারের চকলেট। এই চকলেটগুলো কীভাবে তৈরি হচ্ছে ঠিক সেগুলো এই লোক বর্ণনা করে দিচ্ছে। কীভাবে তৈরি হচ্ছে, কী মিশিয়ে কীভাবে দারুণভাবে তৈরি হচ্ছে সেগুলো ইনি বর্ণনা করে দিচ্ছেন। চকলেট ফ্যাক্টরিতে